2026-এর নির্বাচনী ময়দানে এবার অলৌকিক কাণ্ড। ভোটের লড়াই যখন তুঙ্গে, যখন হেভিওয়েট প্রার্থীরা ঘামছেন দুশ্চিন্তায়, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক জ্যোতিষী টিয়া পাখি। খাতা কলম আর জনমত জরিপ যখন হিমশিম খাচ্ছে, তখন এই টিয়া পাখির ঠোঁটে উঠে এলো এক বিস্ফোরক ফলাফল। ভবিষ্যৎবাণী অনুযায়ী 300 আসনের মধ্যে 170টি আসনে একক জয় পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবিশ্বাস্য হলেও সত্য, এই টিয়া পাখির আগের সব ভবিষ্যৎবাণী নাকি ফলেছে অক্ষরে অক্ষরে। কি আছে সেই রহস্যময় খামে? কেন পুরো দেশ আজ এই পাখির দিকে তাকিয়ে? আজ আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস জাদুকরী পূর্বাভাসের আদ্যোপান্ত। দর্শক, রাজধানীর এক কোণে বসে থাকা এই টিয়া পাখিটি এখন টক অব দ্য কান্ট্রি। মালিক যখন সব দলের নাম লেখা খামগুলো পাখির সামনে রাখলেন, তখন কয়েক সেকেন্ডের নীরবতা। এরপর সবাইকে অবাক করে দিয়ে টিয়া পাখিটি তার ঠোঁটে তুলে নিল জামায়াতের ও 11 দলীয় জোটের খামটি। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল 170 আসন। মুহূর্তে চারদিকে শোরগোল পড়ে যায়, মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। সাধারণ ভোটাররা বলছেন, টিয়া পাখির এই ইঙ্গিত কি তবে নতুন বাংলাদেশের নতুন সূর্যের সংকেত? জামায়াত জোটের শাপলা কলি আর দাড়িপাল্লার ভাগ্য কি তবে এই পাখির ঠোঁটেই লেখা ছিল? অন্যদিকে এই ভবিষ্যৎবাণীর খবর নয়াপল্টনে পৌঁছানোর পর সেখানে বইছে মিশ্র হাওয়া। তারেক রহমান ও বিএনপির কর্মীরা অবশ্য একে আষাঢ়ের গল্প বলে উড়িয়ে দিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল আর তর্কের ঝড় থামছেই না। জৈনেক এক ভোটার ঠাট্টা করে বলছেন, জরিপ যখন কাজ করে না তখন টিয়া পাখি ভরসা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। অতীতেও অনেক দেশে পশু পাখির ভবিষ্যৎ মিলে যাওয়ার রেকর্ড আছে অনেক। জামায়াত জোটের 170 আসনের এই ফিগার কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো গুটো ইঙ্গিত? ডক্টর শফিকুর রহমানের ডোরায় কি জয়ের আগাম বার্তা পৌঁছে দিল এই পাখি? জুলাই বিপ্লবের বীর সেনানী হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমও এই বিষয়টি নিয়ে মজার প্রতিক্রিয়া দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ হাসতে হাসতে বলেছেন, জনগণ যখন পরিবর্তন চায় তখন প্রকৃতিও তার জানান দেয়। 170 আসনের এই ফিগার যদি সত্যি ফলে যায়, তবে তা হবে এশীয় রাজনীতির সবচেয়ে বড় চমক। জাইমা রহমানের নীরবতা আর রাজপথে জামায়াত কর্মীদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস কি তবে এই টিয়া পাখির ভবিষ্যৎবাণীকেই সত্যি প্রমাণ করতে যাচ্ছে? জামায়াত জোটের কর্মীরা এখন থেকে টিয়া পাখির নামে স্লোগান দিচ্ছে রাজপথে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের এই জ্যোতিষী টিয়াকে নিয়ে প্রতিবেদন করেছে। CNN ও আল জাজিরার খবর ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের ভোট কি তবে ঠিক করে দেবে টিয়া পাখি? ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হতে যাওয়া এই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে 170 আসন পাওয়া কি সত্যিই সম্ভব, নাকি এটি কেবল একটি নির্বাচনী উত্তেজনা বাড়ানোর কৌশল? ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এখন সবার নজর সেই চূড়ান্ত ফলাফলের দিকে। টিয়া পাখির কথা কি টিকবে, নাকি ব্যালট বাক্স বলবে অন্য কোনো গল্প? তো দর্শক, 2026-এর এই নির্বাচন যেন এক জাদুর বাক্স। টিয়া পাখির 170 আসনের ভবিষ্যৎবাণী কি শেষ পর্যন্ত ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে, নাকি তারেক রহমানই ফিরবেন বীরের বেশে? ব্যালট পেপারের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে আগামীর বাংলাদেশ। প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং অলৌকিক সব খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয়, টিয়া পাখির এই ভবিষ্যৎবাণী কি সত্যিই ফলবে? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।